হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে দুপুরে চলে এসেছিলো একটু ডেলিভারি অর্ডার দেওয়া ছিল, সেই ডেলিভারি দেওয়ার জন্য এসেছিলো। তো সেটাকে এখন রিসিভ করা হচ্ছে। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিনে কী করছি না করছি সেই নিয়ে দেখা হচ্ছে। আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কি না, হালকা রোদ রয়েছে। তো চলো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানিয়ে যেতে কেউ ভুলো না। আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখাই আমি কী কী অর্ডার করেছি। এদিকে চলে গেছে বর আনতে এটা। তো দেখতে থাকো আমি কী নিয়েছি না নিয়েছি সেগুলো। তো বন্ধুরা দেখো, এখানে আমি অনলাইনে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলো এসেছে, তো আমাদেরকে দেখালাম, চলে এসেছে। দেখো এ দেখো, একটা রয়েছে ফ্যামিলি প্যাক, যেটা পার্লে 2020 গোল্ড, আর এটা কাজু বাদামি। এটা কিন্তু দারুণ টেস্টি, কার কার ভালো লাগে জানাবে। আসেই আমি একটা বের করে খেয়ে নিয়েছি, এই যে কেটে রেখেছি। আর এখানে রয়েছে একটা ধনে, আর এখানে রয়েছে একটা জিরে, আর এখানে রয়েছে সফ মানে মৌরি, আর এখানে রয়েছে একটা তেল হিমামি হেলদি অ্যান্ড টেস্টি, আর এখানে রয়েছে একটা তেজপাতা। তো এগুলো ছিল অর্ডার। আর এরপরে আরও অর্ডার দিয়ে রেখেছি, আমি আসবে সেদিনকে আবার শেয়ার করব। বেশ অফার চলছিল অনেকটাই ফ্লিপকার্টে, তো তাই ভাবলাম যেগুলো নিয়ে নেওয়াই যাক, তাই নিয়ে নিয়েছি। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা, আগে কী করছি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলে এসেছি ফুচকা। তো এই যে রেডিমেড ফুচকা ছিল আনা, বাড়ি থেকে আনা হয়েছিল, সেগুলো একটু ভেজে নিয়েছি আমি। এখানে রয়েছে রোস্টেড বাদাম, এখানে রয়েছে তেঁতুলের জল, এখানে রয়েছে ছোলা ভিজানো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। তবে আমার ঘরে আপাতত শশাটা নেই। আর এখানে দেখো রয়েছে আলু সিদ্ধ, যেটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে বিট লবণ। আর যেটা মেন উপকরণ হলো ফুচকার জন্য, সেটা তো হলো এই যে ভাজা মশলা। অল্প একটু নিয়েছি, যাতে আমার উগ্র গন্ধ লাগে এই মশলাটার। আর একটু ব্যবহার করব জলজিরে। আর এখানে নিয়ে রেখেছি আমি চানাচুর, যেটা আমি অল্প অল্প ব্যবহার করার যদি দরকার হয় তখন আমি ব্যবহার করব। আর এখানে দেখো আমি দেখাই জলজিরেটা, এই জলজিরেটা আমি ব্যবহার করব। এটা কিন্তু সবার ফেভারিট একরকম, আমার তো খুবই ভালো লাগে। তো চলো আমি এখন মাখাবো আলুটা, কী করে মাখাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি আলুটাকে মাখাবো। দেখো আমি এর মধ্যে প্রথমে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে বিট লবণটা আমি দিয়ে দিই প্রথমেই। এই দেখো ঘেমে গেছে লবণটা এখানে। এখানে আমি কোনো রকম সাদা লবণটার ব্যবহার করবো না, বিট লবণ দিয়ে ভাববো, যাতে স্মেলটা ভালো আসবে। আর যেহেতু অল্পই আলু সমস্ত কিছুই, তাই দু রকম লবণ দিলে বিট লবণের স্মেলটা আর পাওয়া যাবে না। আর এখানে আমি একদম এর মধ্যেও দিয়ে দেবো, জলের মধ্যে অল্প একটু লবণ, অল্পই দেবে, নইলে তখন যদি বেশি হয়ে যায় আর কোনো রকম হাত থাকবে না। দিয়ে দেবো জলের মধ্যে জল জিরে, এর মধ্যে আমি অল্প একটু জল জিরে দিয়ে দেবো, অল্প সামান্য, যাতে জল জিরের স্মেলটা খুব বেশি না পাওয়া যায় এখান থেকে, কেননা এর মধ্যে থেকে আসবেই ভাজা মশলার স্মেলটা। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভাজা মশলা। সত্যি বলছি, ভাজা মশলার স্মেলটা দারুণ লাগে, কিন্তু বেশি হয়ে গেলে পরিমাণে তখন কিন্তু আর ভালো লাগবে না। আর এখন আমি এর মধ্যে জলেও দিয়ে দেবো। এই যেটুকু বেঁচে রয়েছে আমি সবটাই আলুতে দিয়ে দেবো। কোনো জিনিসই, যে কোনো জিনিস মানে পরিমাণে বেশি হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। যেটুকু পরিমাণ মানে মেপে দেওয়াই উচিত। দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, যেটা ফুচকার আলুতে মানে এটা ছাড়া অসম্পূর্ণ একরকম। দিয়ে দেবো গাজর কুচি। আর আমি সমস্ত কিছু জিনিস একটু একটু করে লাগিয়ে রাখবো, যাতে আমি একটা শেষে স্পেশাল ফুচকা বানাতে পারি। আর এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি এখানে বেশি ব্যবহার করিনি, কারণ এটা হলো একদম বাড়িতে বাড়িয়ে ধনেপাতা, আমার কাছে ধনেপাতা ছিল না। আমি এখানে কোথা থেকে একটু জোগাড় করেছি, মানে ছাদে লাগানো ছিল, ওখান থেকে দুটো পাতা আমি তুলে এনেছি। আর এটা হলো এত স্মেল এই ধনেপাতাটার, তাই বেশি দিলে ওতেই খেয়ে নেবে পুরো গন্ধটা, তাই আমি অল্প ধনেপাতা দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এখানে জলের মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দু টুকরো। এখন যেটা মেন সেটা হলো ছোলা, এটা ছাড়া অসম্পূর্ণ। তোমরা চাইলে এখানে সিদ্ধ মটরটা ব্যবহার করতে পারো, চানা সিদ্ধটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সিদ্ধটা ব্যবহার করি না, আমি এই কলাটা সিদ্ধ করি না, আমি এটা এমনি কাঁচাই রেখেছি। তো এখন এটা মাখবার সময়, আর এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দেবো এই যে রোস্টেড বাদাম, এখন এটা কাজে লাগাবো। আর একটু আমি যদি স্পেশাল বানিয়ে খেতে চাই তখন আমরা শেষেটাকে ব্যবহার করতে পারি। এখন আমি এই আলুটাকে ভালোভাবে মেখে নেব, আর একটু একটু তেঁতুলের জলও দিয়ে দেবো, যাতে
আরও একটু খাট্টা মিঠা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আর যেটা মেন লেবু, সেটা আমি এখন ব্যবহার করতে পারবো না বাড়িতে থাকা সত্ত্বেও, কেননা শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে আছে। তাই লেবু খাওয়া এখন মানে খাবো না, চেষ্টা করছি। তো ফুচকাটাও আমরা খাচ্ছি, একটু মানে প্রচুর ইচ্ছা হচ্ছে কয়েকদিন থেকে, তাই বাধ্য হয়ে ফুচকাটা খেতে হচ্ছে। মানে বাধ্য হয়ে মানে প্রচুর ইচ্ছা হচ্ছে, তো তাই একটু খাচ্ছি, কিছু করার নেই। অল্প অল্প খাবো, কিছু কি আর করবো, ঘরের বানানো সব কিছুই খাওয়া হবে। তো চলো, এই হলো আলু মাখার আমার প্রসেস। এর মধ্যে ভাজা মশলাটা তোমরা একটু কম করে দেবে, আর জল জিরেটা যেহেতু দেবে তাই অল্পই দেবে, যাতে স্মেলটা পুরোটাই এই পেঁয়াজ আর আলুরই থাকে। তো চলো আমি মাখিয়ে নিই। আর জলে আমি এর মধ্যে জলের মধ্যে আর কিছু দেবো না, অল্প একটু ধনেপাতা ফেলে দেবো, ব্যাস। আর কিছু দেবো না আমি জলের মধ্যেও। তো চলো বানিয়ে নিই, একদম সব রেডি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কমপ্লিট হচ্ছে আমাদের ফুচকা, আর এখন আমরা খাবো হচ্ছে গিয়ে ফুচকা। তো চলো তোমরা কন্টিনিউ করো। আর আলু মাখাটা জাস্ট দেখো, উপর থেকে আমি সমস্ত কিছু দিয়ে একটা ডেকোরেশন করে নিয়েছি। আর কালারটা দেখো, পুরো দোকানের মতো হয়েছে। আমি আমার নিজের উপরে সন্দেহ ছিল যে আমি ঠিকঠাক এত ভালোভাবে বানাতে পারবো কি না। তো যাই হোক, হয়েছে, পেরেছি আমি। আর এখানে দেখো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি ফুচকাগুলো একটু মানে একটা দুটোতে আলু ভরে নাও, তারপর দুজনে মিলেই খাবো একসঙ্গে। যাই হোক, আমার এখানে তো কেউ ক্যামেরা ধরে নেই, তো আমি আর খাওয়াটা দেখাতে পারলাম না। আর এই ফুচকাগুলো তেলটা ভালোভাবে গরম করার পরে মানে দেবে তেলের মধ্যে, তাহলে দেখবে ভালো হবে, ফুলবে ভালো, ঠিক আছে। আর একটু বেশি বেশি করে আলু দিয়ে দিই। যে এখানে রয়েছে প্রায় 25টার কাছাকাছি ফুচকা, মানে 25টার কাছাকাছি। আমি ভেবেছিলাম সবাই তো ফুলবে না, তো কিন্তু সব ফুলে গেছে একদম। আমি কোনো রকম রোদেও দিইনি, কোনো রকম কোনো কিছু। আজ হয়ে গেল প্রায় আমার 2 মাসের কাছাকাছি আনা, তবুও বেশ দারুণ হয়েছে কিন্তু। তো চলো এখন আমি এগুলোকে একটু সার্ভ করে নিই, তারপর খাবো দুজন মিলে। তো কার কার জিভে জল এলো এটা দেখে জানাবে কিন্তু। কয়েকদিন আগে আমি প্রবাসে ঘরকন্যার মহুয়াদের ব্লগ দেখে আমি দেখেছিলাম ফুচকা, পুরো থালিটাকে সাজিয়ে রেখে কি সুন্দরভাবে সবাই মিলে ফুচকা খাচ্ছিল। তো তখনই আমার দেখে খেতে ইচ্ছে হয়েছিল অনেক, বাট হয়ে ওঠেনি, কোনো কারণবশত এদিক ওদিকে যাওয়া আসা বাজার করার জন্য হয়ে ওঠেনি। তো তাই ভাবলাম এখন আমরা খেতেই পারি। আর যেহেতু বেশ ঠান্ডাটা অনেকটাই বেড়েছে, আর এই সময় বাইরে তো আর যেতে পারছি না, তাই বাড়িতেই খাবো। তো এরকমভাবে বানিয়ে নিলাম। চলো এখন আমি জল দিই। আর জলটা আমি বেশি করিনি, কেননা এখন সর্দির মধ্যে তো বেশি টক জল খাওয়াটা উচিত নয়, তাই আমি আর বেশি দিইনি। তো চলো খেয়ে নিই। আর তোমাদের কেমন লাগলো আজকে ফুচকার এটা জানাবে কমেন্ট করে। আর কার কার জিভে জল এলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। চলো তোমরাও খেয়ে নাও, আমি একা কেন খাই। আবার দেখা হচ্ছে পরে, কী করছি না করছি সেই নিয়ে। আমি আর হাত পাত ধুইনি, খেয়ে নিই তারপর একদম হাত দেবো। চলো দেখতে থাকো তোমরা আগে কী করছি।